আমার গোবিন্দকে আমি বড় ভালোবাসি। তোরা জানিস না আমার এই পক্ষ মাঝে গোবিন্দের যুদ্ধে যাবি একটি আসনে রেখেছিলাম রে। কিন্তু আজ সেই আসন খালি আমার শূন্য হতে চলেছে। আমার সেই আসন খালি আজকে শূন্য হতে চলেছে রে। এই গোবিন্দের যদি আমার কোনো কষ্ট হয় গোবিন্দ যে সময় আসেনি আমার সঙ্গে যাবার চলবার সময় যে এখনো আসেনি। আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ গোবিন্দের জন্য আমার বক্তব্য আসনখানে রেখেছিলাম, আজ সেই আসনখানে আমার শূন্য হয়ে গেল। গোবিন্দ চলতে চলতে ভক্তদের মাঝে এসে বলছে, তোরা আমার জন্য আর কারণ বাড়ি আমি তো বড় পাপি, আমি বড় হতভাগ্য, তাই তো প্রভুর চরণে প্রিয় আমি ধরে রাখতে পারবো। তোরা তো বড় ভাগ্যবান, আমার প্রভুর সঙ্গ পেতে চলেছিস, তাহলে তোরা আমার সুপ্রভুর সঙ্গে থাকিস না, আমার প্রভুকে তোরা ছেড়ে যাস না। আমার প্রভু চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়বে, আমার প্রভুর এই কমলে চরণে দোকানে তোরা একটু সেবা করে আমার প্রভুর চরণে দোকানি করবো। আর কি করতে চাইস? আমার প্রভু চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাবে, আমার প্রভুর যখন সেবার সময় হবে, আমার প্রভুর সেবার ব্যবস্থা করিস, আমার প্রভুর জন্য কোনো কষ্ট না হয়, তোরা সকলে আমার মহাপ্রভুর সঙ্গে থাকে। আমার মহাপ্রভুর চরণ তলে কি লুকিয়ে পড়েছে, আর মহাপ্রভু চলে আয়, আমি আর এখানে থাকতে পারছি না রে, আমারও বড় কষ্ট হচ্ছে, আমি আর এখানে থাকতে পারছি না। সমস্ত ভক্তদের ধীরে ধীরে চলেছে মহাপ্রভু। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ
লক্ষণ করছে প্রভু গো। তুমি যখন আমাকে এখানে রেখে গেলে, আমিও তোমায় কথা দিচ্ছি প্রভু,